আসলাম নাটোর রেল স্টেশনে, গন্তব্য ঢাকা। আর আজকে আমি যাব এই নাটোর রেল স্টেশনে। কিন্তু টোটাল 3টি প্ল্যাটফর্ম রয়েছে। বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমাদের ট্রেন কিন্তু প্রায় নাটোর থেকে নন স্টপ চলে এই যমুনা সেতু পশ্চিমে এসে দাঁড়ালো। চিলাহাটি এক্সপ্রেসকে দাঁড় করিয়ে আমাদের পঞ্চগড় এক্সপ্রেস কিন্তু টাঙ্গাইল ছেড়ে দিয়েছে। আবারও চলে আসলাম নাটোর রেল স্টেশনে। আর আজকে আমার গন্তব্য এই নাটোর রেল স্টেশন থেকে ঢাকা। আর এই হলো নাটোর রেল স্টেশনের গেট। আর নাটোর রেল স্টেশনে আসবেন আর এই ঘোষবাবুর মিষ্টির দোকানের মিষ্টি খাবেন না, তা তো হতেই পারে না। তাই নাটোর রেল স্টেশনে আপনারা যখন কোনো সময় আসবেন তখন এই নাটোর রেল স্টেশনের পাশেই রয়েছে ঘোষবাবুর মিষ্টির দোকান। আর এই মিষ্টির দোকানে কিন্তু নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা কিন্তু অসাধারণ লেগেছিল। তারা 600 টাকা কেজি নিয়েছিল। তবে আপনারা অবশ্যই কিন্তু এই নাটোরে আসলে এই স্টেশনের পাশের যে দোকানটি ঘোষবাবুর দোকানের মিষ্টিটা কিন্তু ট্রাই করবেন। বিভিন্ন ধরনের মিষ্টি কিন্তু এখানে রয়েছে, তবে কাঁচাগোল্লাটা মাস্ট বি ট্রাই করবেন। আর নাটোর রেল স্টেশনের ঠিক বাইরেই রয়েছে এরকম প্রচুর পরিমাণে স্ট্রিট ফুডের দোকান, যা প্রতিদিন বিকেলে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এখানে সমাগম হয় এবং কিন্তু জমজমাট হয়ে ওঠে। আর এই স্ট্রিট ফুডে কিন্তু রয়েছে বাহারি রকমের স্ট্রিট ফুড। আপনারা কিন্তু নাটোর রেল স্টেশন আসলে কখনো এই বিকেলটা যদি কাটান তাহলে কিন্তু এখানে পাবেন প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড, আর সেগুলো কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আবারও চলে আসলাম নাটোর রেল স্টেশনে, গন্তব্য ঢাকা। আর আজকে আমি যাব এই নাটোর রেল স্টেশন থেকে পঞ্চগড় এক্সপ্রেসে করে ঢাকা, যেটি মূলত পঞ্চগড় থেকে দুপুর 12:30টায় ছেড়ে এই নাটোর রেল স্টেশনে এসে পৌঁছাবে 5টা 35 মিনিটে। এই মুহূর্তে নাটোর রেল স্টেশনে অবস্থান করছি আমি। আর এই স্টেশনে ঢুকতেই আমাদের সাথে দেখা হয়ে গেল পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী বাংলাবান্ধা এক্সপ্রেস। তার কিছুক্ষণ পরেই প্রবেশ করলো ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় অভিমুখী একতা এক্সপ্রেস। ট্রেন প্রবেশ করতে করতে এই নাটোর স্টেশন সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিই। এই নাটোর রেল স্টেশন সর্বপ্রথম চালু করা হয় 1881 সালে এবং পরবর্তীতে 2017 এবং 2021, 22 এবং 23 সালে এই স্টেশনটিকে আবার পুনর্নির্মাণ করা হয়। এই স্টেশনে টোটাল 16টি ট্রেন আপ এবং ডাউনে টোটাল 32 বার যাত্রা বিরতি করে থাকে, যার মধ্যে আন্তনগর ট্রেন রয়েছে 14টি এবং মেল ট্রেন রয়েছে 2টি। এই স্টেশনে টোটাল 3টি প্ল্যাটফর্ম রয়েছে এবং লাইন রয়েছে 5টি। এবং নাটোর রেল স্টেশনটি এটি একটি বি ক্লাস ক্যাটাগরির স্টেশন। এইমাত্র নাটোর রেল স্টেশনে প্রবেশ করছে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী কুড়িগ্রাম এক্সপ্রেস। কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী কুড়িগ্রাম এক্সপ্রেস নাটোর রেল স্টেশন ছেড়ে গেল। এই নাটোর রেল স্টেশনে কিন্তু টোটাল 3টি প্ল্যাটফর্ম রয়েছে। বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে এই প্ল্যাটফর্মটা কিন্তু হলো 3 নম্বর প্ল্যাটফর্ম, আর এই যে এই পাশটা 2 নম্বর
আর ওই যে ওইটা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওইটা হলো 1 নম্বর, এইটা হলো 2 নম্বর, আর এই যে এই প্ল্যাটফর্মটা হলো 3 নম্বর। সন্ধ্যের ঠিক আগ মুহূর্তে নাটোর রেল স্টেশনের বাইরে এই চড়ুই পাখির কিচিরমিচির আওয়াজগুলি অসাধারণ লেগেছিল আমার। খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী রকেট মেল কিন্তু নাটোর রেল স্টেশন প্রবেশ করছে। যেহেতু আমাদের ট্রেন লেট, প্রায় 1 ঘন্টার মতো লেট আছে, সেহেতু অন্য জেলার ট্রেন দেখে মনকে একটু সান্ত্বনা দিচ্ছি আর কি। আর নাটোর রেল স্টেশনে কিন্তু রয়েছে শোভন এবং প্রথম শ্রেণীর বিশ্রামাগার। যেহেতু এটি একটি বি ক্লাস স্টেশন, সেহেতু আপনারা এই স্টেশনে 2 শ্রেণীর বিশ্রামাগার কিন্তু আপনারা এখানে আসলে পেয়ে যাবেন। প্রায় 1 ঘন্টা লেট করে পঞ্চগড় এক্সপ্রেস নাটোর প্রবেশ করতেছে। অবশেষে প্রায় 1 ঘন্টা বিলম্ব নিয়ে মহাশয় নাটোর রেল স্টেশন প্রবেশ করল। তো দেখা যাক ঢাকা বিমানবন্দর রেল স্টেশন তিনি কখন পৌঁছায়, এটাই দেখার বিষয়। জানি না ঢাকা বিমানবন্দর রেল স্টেশন কয়টায় পৌঁছাবে, সেটাই দেখার বিষয়। শীতের আগমন এখানে ঘটে যাওয়ায় ঠান্ডা একটু পড়তে শুরু করেছে। আর যেহেতু রাতের জার্নি আর আমার সিটটিও পড়েছে জানলার পাশে, তাই পার্শ্ববর্তী যাত্রী কিছুক্ষণ পরপরই বলছে, ভাই জানলাটা একটু নামিয়ে দিন। আর আমি বলছি, ভাই সেটা তো সম্ভব না। তাই সভ্য যাত্রীর মতো সেও আমার আবদারটা কিছুক্ষণের জন্য মেনেই নিলেন। আর এরই মাঝে অতিক্রম করছি আমরা আব্দুলপুর জংশন। এক প্রকার ভাঙচুর গতি নিয়ে আমাদের ট্রেন কিন্তু অতিক্রম করছে আজিমনগর জংশন। এবার অতিক্রম করছি পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশন। বাইপাস যেতে যেতে এবার এই ট্রেনের ভাড়া সম্পর্কে আমাদের কিছু ধারণা দিই। যেহেতু ট্রেনটি পঞ্চগড় থেকে ঢাকার মধ্যে চলাচল করে, সেহেতু পঞ্চগড় থেকে ঢাকার ভাড়াটি আপনাদের প্রথমে জানিয়ে দিচ্ছি। এই ট্রেনে টোটাল 3 ধরনের শ্রেণী রয়েছে: শোভন চেয়ার, এসি চেয়ার এবং এসি কেবিন। প্রথমেই জানিয়ে দিচ্ছি শোভন চেয়ারের ভাড়া। শোভন চেয়ারের ভাড়া পঞ্চগড় থেকে ঢাকা 695 টাকা, এবং এসি চেয়ারের ভাড়া পঞ্চগড় থেকে ঢাকা 1334 টাকা, এবং এসি কেবিনের ভাড়া অর্থাৎ এসি সিট যেটিকে বলি সেটির ভাড়া 1599 টাকা। এবং যেহেতু আমি নাটোর থেকে ঢাকা যাচ্ছি, তাই নাটোর থেকে এই ট্রেনের ভাড়াটি আপনাদের জানিয়ে দিচ্ছি। নাটোর থেকে এই ট্রেনের শোভন চেয়ারের ভাড়া 375 টাকা, এসি সিটের ভাড়া 863 টাকা, এবং স্নিগ্ধা অর্থাৎ এসি চেয়ারের ভাড়া 719 টাকা। আর এই ট্রেনটি কিন্তু সপ্তাহের প্রতিদিনই চলাচল করে, যার মানে এই ট্রেনের কোনো অফ ডে নাই। আর আমরা এই মাত্র অতিক্রম করছি বড়াল ব্রিজ স্টেশন। আর এই ট্রেনের কোচ সম্পর্কে যদি আপনাদের বলি, এই ট্রেনে টোটাল 15টি কোচ রয়েছে, যার মধ্যে এসি চেয়ার কোচ রয়েছে 2টি, এসি কেবিন রয়েছে 1টি, নন এসি চেয়ার রয়েছে 10টি, এবং দুপাশে 2টি পাওয়ার কার রয়েছে। আর এই ট্রেনের খাবার পরিষেবা যদি আপনাদের বলি, এই ট্রেনে কিন্তু এরকম আপনারা দেখতে পাচ্ছেন রেল স্টাফরা কিছুক্ষণ পরপর কিন্তু খাবার নিয়ে আসে, বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসে, চা নিয়ে আসে, কফি নিয়ে আসে। আর তারা খাবার কিন্তু তাদের কিন্তু এক্সট্রা কোনো খাবারের জন্য আলাদা বগি নেই। এই যে দেখতে পাচ্ছেন 2টি কোচের মাঝখানে ঠিক এই জায়গাটি থেকে কিন্তু তারা খাবার পরিষেবা বিভিন্ন কোচে কিন্তু তারা সাপ্লাই করে থাকে। যেহেতু জানলার পাশের সিট, কিছুক্ষণ পরপর এরকম চা নিয়ে কিন্তু শরীরকে এবং মনকে চাঙ্গা এবং গরম রাখার চেষ্টা করছি। আর এখানে চা কিন্তু আপনারা 15 টাকায় পেয়ে যাবেন, আর কফি কিন্তু 20 টাকা। আর সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশনে আমাদের সাথে দেখা হয়ে যাবে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী সিল সিটি এক্সপ্রেসের সাথে।
এই মুহূর্তে আমরা অতিক্রম করব সিরাজগঞ্জ জেলার আরেকটি স্টেশন জামতৈল। আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে যমুনা সেতুর খুব কাছাকাছি চলে এসেছি এবং সামনেই কিন্তু আমাদের স্টেশন যমুনা সেতু পশ্চিম। একটু নিচে নামি নাকি বলেন? হ্যাঁ, আমাদের ট্রেন কিন্তু প্রায় নাটোর থেকে নন স্টপ চলে এই যমুনা সেতু পশ্চিমে এসে দাঁড়ালো। নাটোর থেকে এক টানে এই যমুনা সেতু পশ্চিমে এসে দাঁড়ালো, এর ভিতরে কোথাও থামে না। যমুনা সেতু পশ্চিম স্টেশনে এই ট্রেনের কিন্তু বাণিজ্যিক কোনো স্টপেজ নেই। টেকনিক্যাল কারণেই এই ট্রেনটি এখানে দাঁড়ায় এবং এখানে কিন্তু এই ট্রেনের অপারেশনাল হল্ট এবং টেকনিক্যাল হল্ট দুটোই রয়েছে এবং এখানে এই ট্রেনের চাকা চেক করে সব কিছু ঠিকঠাক থাকলে 10 মিনিটের বিরতি দিয়ে ট্রেনটি যমুনা সেতুর উদ্দেশ্যে ছেড়ে যাবে। অবশেষে আমাদের ট্রেন কিন্তু যমুনা সেতুতে উঠে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন যমুনা সেতুর রাতের যে সৌন্দর্য সেটি কিন্তু ফুটে উঠেছে। আপনারা জানেন যে আমাদের ট্রেন কিন্তু নাটোর থেকে একদম নন স্টপ কিন্তু বিমানবন্দর পর্যন্ত, এর মাঝে কিন্তু এর কোথাও স্টপেজ নেই। আর যমুনা সেতু পার হওয়ার পরে যমুনা সেতু পূর্ব রেল স্টেশনে দেখা হয়ে গেল ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ বাজার অভিমুখী সিরাজগঞ্জ এক্সপ্রেসের সাথে। বরাবরের মতো আবারও সেই আমার পছন্দের জায়গাটি চলে আসলো। আর বর্তমানে কিন্তু 66 সিরিজের আমেরিকান লোকোমোটিভ এবং এলএইচবি কোচের সমন্বয়ে পরিচালিত পঞ্চগড় এক্সপ্রেসে যাত্রাটা একটি স্মুথ যাত্রা মনে হচ্ছে। তার কারণ ঝাঁকিটা অন্যান্য ট্রেন থেকে এই কোচগুলোতে একটু কমই ফিল হয়। আমরা কিন্তু চলে এসেছি টাঙ্গাইল রেল স্টেশন। আমাদের ট্রেন টাঙ্গাইলের 1 নম্বর লাইনে প্রবেশ করলো আর ট্রেনটি মনে হচ্ছে টাঙ্গাইলে দাঁড়াবে, অন্য একটি ট্রেনের সাথে ক্রসিং হবে। চিলাহাটি এক্সপ্রেস টাঙ্গাইল দাঁড়ানো। চিলাহাটি এক্সপ্রেসকে দাঁড় করিয়ে আমাদের পঞ্চগড় এক্সপ্রেস কিন্তু টাঙ্গাইল ছেড়ে দিয়েছে। আর চিলাহাটি এক্সপ্রেস কিন্তু আজকে মোটামুটি ভালোই লেট। এখন চিলাহাটি এক্সপ্রেস যেই টাইমে টাঙ্গাইল দাঁড়ানো সেই টাইমে এই ট্রেনটির ঈশ্বরদী বাইপাস থাকার কথা।
মৌচাক রেল স্টেশন অতিক্রম করতেছি। সামনেই মৌচাক রেল স্টেশন। ট্রেন কিন্তু জয়দেবপুর স্টেশনে প্রবেশ করছে। আর জয়দেবপুর স্টেশনে কিন্তু দাঁড়ানো ঢাকা থেকে পঞ্চগড় অভিমুখী দ্রুতযান এক্সপ্রেস। দ্রুতযান এক্সপ্রেস আমরা অতিক্রম করছি গাজীপুরের টঙ্গী রেল স্টেশন। এই মুহূর্তে আমাদের সাথে দেখা হবে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম অভিমুখী কুড়িগ্রাম এক্সপ্রেসের সাথে। অবশেষে আমাদের ট্রেন অর্থাৎ পঞ্চগড় এক্সপ্রেস ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে আমাকে পৌঁছে দিল নির্ধারিত সময়ের থেকে ১.৫ ঘন্টা বিলম্বে। অর্থাৎ এখন বাজে রাত ১১টা। এখানে থাকার কথা ছিল ৯টা ২৮ মিনিটে, কিন্তু আমার এখানে আসতে আসতে বেজে গেছে রাত ১১টা। বিমানবন্দর স্টেশনে আমাদের সাথে দেখা হয়ে গেল ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনা মোহনগঞ্জ অভিমুখী হাওড়া এক্সপ্রেস। এরই মধ্য দিয়ে আমি আমার এই পঞ্চগড় এক্সপ্রেস জার্নিটি এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ট্রেনে, অন্য কোনো দিন। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।